বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের ধারাবাহিক পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের আজকের প্রথম লেসন ফটোশপের বেসিক দুইটি টুলস। আমি ইতিমধ্যে আপনাদের ফটোশপ Adobe Photoshop CC 2020 ভার্সনের সম্পর্কে একটি বেসিক ডেমো দিয়েছি। আমার বিশ্বাস এই ভিডিওটি আপনারা সবাই দেখেছেন। তো সেই ধারাবাহিকতায় যারা আমার সঙ্গে আছেন তাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমরা ফাইল মেনুতে ক্লিক করছি, সেখান থেকে ওপেন। আমি এখানে Part-01 নামে একটি ফাইল আমার রয়েছে, যেটা জেপিজি ফাইল। আমি ওপেন করলাম। আমি এই ফাইলটি ভিডিওর ডিসক্রিপশনে আপনাদের লিঙ্ক আকারে দিয়ে দিব। আমার বিশ্বাস আপনারা সবাই সেখান থেকে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এই লেসনে শুধু মাত্র মুভ টুল এবং রেক্টেঙ্গুলার টুল এর ব্যবহারটি দেখব। রেক্টেঙ্গুলার টুলের উপরে যদি আমি একটি রাইট বাটন ক্লিক করি, তাহলে আরো 3টি অতিরিক্ত টুল আমরা পাবো। সেই 3টি টুলের ব্যবহারও আমরা ধারাবাহিকভাবে দেখব। তো মুভ টুলের উপরে যদি রাইট বাটন ক্লিক করি, আমরা মুভ টুলেরও আরো একটি অতিরিক্ত টুল আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনারা যারা ফটোশপের প্রিভিয়াস ভার্সন ব্যবহার করছেন, বিশেষ করে আমি বলেছিলাম, আপনারা রিকমেন্ড করেছিলাম যে ফটোশপ সিসি ভার্সনের একটি ভার্সন হলেই চলবে। তো যারা ফটোশপ সিসি ভার্সন 2015 বা 16 বা 14 এর বেসিক ভার্সনটা ব্যবহার করছেন, সিসি ভার্সনের, তাদের ক্ষেত্রে এই মুভ টুলে এই অতিরিক্ত টুলটি নেই। সেক্ষেত্রে যদি আপনি অ্যাডোবি আপলোড ম্যানেজার দিয়ে আপনি আপনার সফটওয়্যারটি আপডেট করে নিতে পারেন, সেক্ষেত্রে হয়তোবা এটি আপনার টুল প্যানেলে সংযুক্ত হবে বলে আমার বিশ্বাস। তো যাই হোক, আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুলে ক্লিক করলাম। আমি ড্র্যাগ করলাম। আবার খেয়াল করুন, আমি মাউস পয়েন্টার এই অংশ থেকে আমার মতো মাউস পয়েন্টার আমার বিশ্বাস সবার আছে। আমি এখান থেকে এটিকে ড্র্যাগ করব। তবে ড্র্যাগ করার আগে আমরা টুলটাকে রিসেট করে নেব। অনেকের দেখা গেছে যে ফটোশপ বিভিন্ন কারণে ব্যবহার করেছেন, নিজের মতো করে কাস্টমাইজ করে কাজ করেছেন, অথবা আপনি আপনার বড় ভাই বা কোন রিলেটিভস অথবা কোনো জায়গায় আপনি কম্পিউটারে ব্যবহার করছেন। তো সেক্ষেত্রে তিনি এই ব্যবহারকারী যদি এই টুলটাকে কোনোভাবে পরিবর্তন করে থাকে, তাহলে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। তো আমি সবাইকে রিকমেন্ড করছি টুলটিকে আমরা আগে রিসেট করে নেব। রিসেট করার জন্য আমি ক্লিক করলাম এখানে, এটাকে ড্রপ অ্যারো বলে। সেখান থেকে আমরা যাব সেটিংস অপশনে, ক্লিক করছি এই অপশনটিতে। এখান থেকে রিসেট টুলটি রিসেট হয়ে গিয়েছে। এটি বেসিক অবস্থায় চলে গিয়েছে। আমি আপনাদের মুভ টুলের ব্যাপারে একই রকম কথা বলবো। মুভ টুলে ক্লিক করলাম। আমি কিন্তু রাইট ক্লিক করে আবার কনফার্ম করে নিচ্ছি যে আমি কিন্তু এই টুলটা ব্যবহার করছি। ক্লিক করে আমি এখান থেকে রিসেট টুল করে নিলাম। যাই হোক, আমার এই পাশে একটু চলে আসি। আমি আপনাদের আগে দেখিয়েছি, এটা হলো লেয়ার প্যালেট। আমার এটা হলো
মূল ক্যানভাসের উপরে যে ছবিটা আমি এনেছি ব্যাকগ্রাউন্ড আকারে এখানে শো করছে। আমি লেয়ারের ব্যাপারে আরেকটু বিস্তারিত কথা বলবো, সেটা পরে ধারাবাহিকভাবে আমরা যখন কাজে আসবো তখন এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি এটাকে মিনিমাইজ করে নিলাম করে। আমি রেক্টেঙ্গুলার টুল ধরেছি। প্রথমে এখান থেকে আমি ড্রাগ করছি। আমি প্রথমে বলি আবার, অপশন থেকে মাউস পয়েন্টার চেপে ধরে আমি নির্দিষ্ট অংশ এভাবে ড্রাগ করলাম, ড্রাগিং বলে। লক্ষ্য করুন, এবার এটি মুভ করা যাবে। দ্যাট মিন মুভ টুল ব্যবহার করে না, আমি এখানে মুভ করছি এই সিলেকশনটা যেটা আমি মার্ক করেছি। আমি এই বক্সের বাইরে যখন মাউস পয়েন্টার নেব তখন একটি অপশন আসছে, আবার যখন বক্সের ভেতরে নিচ্ছি তখন কার্সারের অবস্থানটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এটাকে যদি মুভ করি চেপে ধরে ড্রাগ করে, তাহলে এটা মুভ হচ্ছে। আমি আবার যদি বাইরে ক্লিক করি তাহলে সিলেকশনটি উঠে গেল। দ্যাট মিন এটাকে বলা হয় ডিসিলেক্ট। ডিসিলেক্ট হলো। আমি আবার ড্রাগ করলাম, বাইরে ক্লিক করলাম, অথবা নির্দিষ্ট এখানে ক্লিক করলাম, আমি ড্রাগ করলাম, আবার এখান থেকে ড্রাগ করলাম, আবার এখান থেকে ড্রাগ করলাম, যেখান থেকে আমার জন্য সুবিধা হয়। তো আপনারা আমার সঙ্গেই করুন। আমি এই ছবি, আমার উদ্দেশ্য হলো এই ছবিটিকে আমি আলাদা করতে চাই। এই পাখির ছবিটিকে আমি পাখিটিকে সিলেকশন করলাম। এবার আমি ইমেজ অপশনে ক্লিক করছি, সেখান থেকে ক্রপ। খেয়াল করুন ব্যাকগ্রাউন্ডে আমার ছবিটির ইন্টারফেস চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন যতটুকু আমি দরকার ততটুকু কেটে নিয়েছি। এটা হলো একটা অংশকে কেটে নেওয়া। আমি যদি এটাকে সেভ করি, ফাইলে যাই, সেভ অ্যাজ। আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেছি, আমি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করার জন্য আপনাদের রিকমেন্ড করব, যারা ফটোশপ একদম নতুন তারা অ্যাটলিস্ট মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক ব্যাপারগুলো একটু দেখে আসবেন, তাহলে আপনার জন্য এই সমস্ত ব্যাপারগুলো অনেকটা ইজি হয়ে যাবে। তো আমি বার্ড ফিগার 1 টাইপ করলাম, এখানে লিখলাম। যদি আমার লেখা ছিল সেই জন্য আমি এটা আর লিখলাম না। এখান থেকে আমরা সেভ অ্যাজ টাইপ, আমরা সেভ অ্যাজ টাইপ এটাকে জেপিজি মুভ করতে। আপনারা ছবি আকারে ব্যবহার করার জন্য আমি এটাকে জেপিজি মুভ করেছি। এখানে আমার অন্য অন্য অপশন যেমন আছে আপনাদের সবারই অপশনটা তেমনই থাকবে। আপনি যেখানে সেভ করতে চান সেই লোকেশনটা আপনি দেখিয়ে দেবেন। আমি যে লোকেশনে এটাকে ব্যবহার করছি সেই লোকেশনেই এটাকে আমি সেভ করেছি। সেই যদিও আমার এই একই নামে আরেকটি ফাইল সেভ করা আছে, আমি এটাকে রিপ্লেস করতে চাই কিনা সেজন্য আমাকে একটু ওয়ার্নিং দেওয়া হয়েছে, আমি রিপ্লেস করছি। ইয়াস, এই জায়গাটা হলো কোয়ালিটির অপশন। আপনি যেটাকে কাজ করবেন সেটা কোয়ালিটিটা কেমন হবে সেই কোয়ালিটিটা এখান থেকে নির্দেশ করে দিতে হবে। ডিপেন্ড করে আপনার কাজের উপরে। আমি এটাকে কোয়ালিটি হাই করে দিচ্ছি। ওকে, তো আমি এটাকে এখন ক্লোজ করি। ক্লোজ, এই ক্লোজে ক্লিক করলে হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডাব্লিউ চাপলে এটা ক্লোজ হবে। আমি ক্লোজ করলাম। আমি এটাকে মিনিমাইজ করছি, মিনিমাইজ করলাম। তো আমার বার্ড ফিগার 1 ফাইলটি আমি যদি প্রিভিউ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইলটি এখানে আলাদা হয়ে গিয়েছে। আর যেহেতু আমি এটা সেভ এস করেছিলাম সেহেতু আমার মূল ফাইলটি এখানেই আছে, একটা মূল ফাইল। তো বার্ড ফিগার 1 নামে আমি এটাকে সেভ করেছিলাম। আমি বার্ড ফিগারটা মুছে দিই। এবার আমরা ফাইলটিকে আবার ওপেন করি। ফাইলে ক্লিক করলাম, ওপেন বার্ড 1।
আমরা এবার মুভ টুলের ব্যবহারটাও দেখব। তার আগে আমরা আরেকটু কাজ করবো, সেটা হলো এটা ড্রাগ করলাম। এখান থেকে আমি এডিট কপি, আপনি কিবোর্ডে কন্ট্রোল সি বাটন প্রেস করতে পারেন, কন্ট্রোল সি, একই কথা। এবার আমি এটাকে ডিসিলেক্ট করলাম, আই মিন বাইরে ক্লিক করলাম, তাহলে সিলেকশনটা উঠে গেল। আপনারা সিলেকশন টুলে কাজ করবেন, আমি সেই রিকমেন্ড করবো সবসময়, যেহেতু কপি কমান্ড আমার দেওয়া হয়ে গিয়েছে। এডিট থেকে পেস্ট অথবা কন্ট্রোল-ভি, আমি কন্ট্রোল-ভি প্রেস করছি, কন্ট্রোল-ভি, ওকে, কন্ট্রোল-ভি। আমার আরেকটি লেয়ার তৈরি হয়েছে, আপনারা এখানে খেয়াল করেছেন। মুভ টুল আমি যখন ক্লিক করব, অর্থাৎ আপনি এটাকে এখন মুভ করতে পারবেন, এবং আমি যখন এটা মুভ করব আপনারা এই জায়গাটাও খেয়াল করেন এবং এই অংশটাও খেয়াল করেন। দেখুন আমি এখানে মুভ করেছি, এই লেয়ারে আমার ইন্টারফেসটা দেখিয়েছে যে কতটুকু কিভাবে মুভ হয়েছে। এখানে মুভ করলাম, এখানে মুভ করলাম, এটা হলো মুভ টুলের ব্যবহার। কোনো লেয়ার কে আপনি কোনো জায়গায় মুভ করে নেওয়ার জন্য মূল ব্যবহার হলো মুভ টুলের। আমরা আরো মুভ টুলে আরো কিছু কাজ রয়েছে, সেই ব্যাপারগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা দেখব পরবর্তীতে। তো আমি যদি লেয়ারটা মুছে ফেলতে চাই, এখান থেকে এটাকে যদি আমি চেপে ধরি, আমি মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরলাম লেয়ারটিকে, আমি যদি এনে এই বিন বক্সে আমি ছেড়ে দেই, তাহলে এটা ডিলিট হবে। আমি কন্ট্রোল-জেড চেপে আমি আবার আগের অবস্থানে আসছি, কন্ট্রোল-জেড, আপনারা জানেন আনডু। এখান থেকে আমি রাইট ক্লিক করলে আমি ডিলিট করতে পারবো, ডিলিট লেয়ার, ইয়েস। অথবা আমি আবার আনডু করলাম, যেহেতু আমার লেয়ারটা সিলেক্ট করা আছে, আপনারা খেয়াল করবেন আমি কাজ করছি এই লেয়ারে, আমার যেন আবার ব্যাকগ্রাউন্ডে সিলেকশন না চলে আসে ভুল করে। তো লেয়ারে আমার যেন লেয়ার ওয়ানে সিলেকশন থাকে যেন। এখান থেকে ডিলিটে ক্লিক করলে আমার এটা ইয়েস মুছে যাবে। আবার কন্ট্রোল-জেড দিচ্ছি। আমি চাচ্ছি যে এই লেয়ারটাকে আমি নামটা চেঞ্জ করতে চাই, তাহলে লেয়ারের উপর রাইট ক্লিক, রিনেম পাইতে গেলে তো আমাকে এখানে আমি রিনেম পাচ্ছি না। আমি এই লেয়ার শব্দটার উপরে, লেয়ার ওয়ান শব্দটার উপরে একদম ঠিক বরাবর যেভাবে যেভাবে আমার মানে হাতের মতো আইকন নির্দেশ নির্দেশ করেছে, এই অবস্থানে থেকে আমি মাউস পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করলাম। এখন এটাকে আমি রিনেম করতে পারবো। আমি যদি এটাকে নাম দিই বার্ড ফিগার, তো আমার নাম দেওয়া শেষ, এন্টার। আমি সহজে এটাকে মুভ করতে পারছি। যাই হোক, আমি এটা মুছে দিলাম। এটা হলো মুভ টুলের বেসিক ব্যবহার। আমি আবার রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করলাম, এখান থেকে সিলেকশন, এডিট, স্ট্রোক। আমার উদ্দেশ্য হলো আমি একটি ফ্রেম দিব, আমি এই ছবিটার পাশে ফ্রেম তৈরি করব। তো আমি এখানে কালার প্যালেট থেকে এখানে ক্লিক করে কালার চয়েস করে নিব। আমি এখানে লাল কালার, আপনি চাইলে ব্ল্যাক নিতে পারেন, এখানে ক্লিক করে ব্লু নিতে পারেন, আপনার যেটা পছন্দ। আমি রেড কালারই পছন্দ করছি। ওকে, এখান থেকে ওয়াইড, আমার এটা যে সাইজটা হবে এই ফ্রেমের সাইজটা এখান থেকে 5 পিক্সেল, এখানে আপনাদের সবার 1 পিক্সেল থাকতে পারে, আপনারা এটা মুছে নেবেন। আমি জাস্ট মুছে ফেললাম, টাইপ করলাম 5, দ্যাটস ইট। এবং এটা ইনসাইড অথবা সেন্টার নাকি আউটসাইড, আমি ইনসাইড থেকে দিচ্ছি, আপনি সেন্টার থেকে দিতে পারেন, যেখান থেকে খুশি। আমি ইনসাইড রিকমেন্ড করছি। এবং মুডটা নর্মালি থাকবে, মুড চেঞ্জ করার দরকার নেই, অপাসিটি 100%। ওকে, তো আমি যদি এখন ডিসিলেক্ট করি, সেম চলে আসছে। এবার কাজটি আমি আরেকবার একটু দ্রুততার সহিত করে ফেলছি। আমি
কন্ট্রোল জেড, আমি আবার সিলেকশন করছি। ইমেজ ক্রপ, ডিসলেক্ট, বাইরে ক্লিক করলে ডিসলেক্ট হয়। আপনি কন্ট্রোল এ প্রেস করুন এবার টোটাল ফিগারটাকে সিলেকশন করার জন্য কন্ট্রোল এ। আমি এটা এই কারণেই করলাম যাতে আপনি আপনার টোটাল ছবিটাকে সিলেকশন করার জন্য মাউস পয়েন্টার দিয়ে অনেক সময় আপনি যদি সিলেকশন করতে যান তাহলে সেটা পুরোটা সিলেকশন করতে যে আপনি বিড়ম্বনা করতে পারেন। সেই জন্য সেই বিড়ম্বনা এড়াতে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করলে আমার এটা রেক্টেঙ্গুলার ধরা আছে, সিলেকশন করা আছে। তো কন্ট্রোল এ প্রেস করলাম, এখান থেকে এডিট, স্ট্রক, 5 পিক্সেল আছে, আমি একটু বাড়িয়ে দিতে পারি, 6 করে ফেলি, ইনসাইড, ওকে, কন্ট্রোল ডি, দেখেন ডিসলেক্ট, কন্ট্রোল ডি ডিসলেক্ট। তো এবার যদি আমি এটাকে সেভ অ্যাজ করি, ফাইল, সেভ অ্যাজ, ফিগার, বার্ড ফিগার 2 করে দিই, এটা আরডি বার্ড ফিগার 2। এখানে সেভ অ্যাজ টাইপ অবশ্যই জেপিজি, সেভ, ওকে, বার্ড ফিগার 2 প্রিভিউটা দেখে নিই। দেখে খুব চমৎকার একটা ফ্রেম তৈরি হয়েছে আমাদের এই পাখির ছবিটিতে। আমি আগের ছবিটা দেখছি, এটা হলো পরের ছবিটা। তো এটা হলো রেক্ট্যাঙ্গুলার টুলের একটি ব্যবহার। রেক্ট্যাঙ্গুলার টুলের আরো অনেক ব্যবহার এবং অনেক ম্যাজিক নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আমি আসছি। আশা করি আপনারা সবাই আমার সঙ্গে আছেন। আমার এই ইনস্ট্রাকশনটি আপনার কেমন লাগলো, আপনি কোথায় বুঝতে পারেননি, দয়া করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ইমেল অ্যাড্রেসে আমাকে ইমেল করতে পারেন। পরবর্তী লেসন দেখা জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।